হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেছেন ওনার মুরিদ জিজ্ঞেস করেছে, হুজুর কি অবস্থা? হযরত জুনাইদ বলেছেন, অনেক কিছু শিখেছি, অনেক কিছু করেছি, কোনো কিছু কোনো কাজে আসে নাই। কাজে এসেছে যখন ওই 2-3 রাকাত নামাজ, যখন মানুষ ঘুমিয়ে পড়তো, আমি জেগে মুসাল্লা নিয়ে ঘরের কোনায় কিছু সিজদা আল্লাহর দরবারে দান করেছি। সেই সিজদা আমার কাজে এসেছে। হযরত হাতেম বলছেন, সেই তারিখ থেকে আমি এই মহব্বত গুলাকে পাশ কাটিয়ে আমলে সালেহ, নেক, ভালো কাজ, পুণ্যের কাজ, সমাজ পরিবর্তনমূলক কাজ আমার যতদূর সম্ভব আমি করেছি, যেন এই মহব্বত আমার ভিতর পর্যন্ত বাকি থাকে। অতঃপর উনি বলছেন, দ্বিতীয় বিষয় যেটা আমি দেখলাম, মানুষ এই নফসের পূজা করতে করতে, এমনিতে ভদ্র অনেক কিছু, কিন্তু নফস ছেলে দেয় রাগ করতে, মানুষ রাগ করে, নফস ছেলে দেয় গালিগালাজ করতে, মানুষ গালিগালাজ করে, এই ধরনের আপনি কাউন্ট করতে থাকেন। আমি দেখলাম যে এটার ভিতরে জান্নাত নাই। কোরআনের আয়াত পড়লাম, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলছেন, যারা নফসের মুখালাফত করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য জান্নাত। আমি বুঝতে পারলাম নফসকে সাথে নিয়ে চললে জান্নাত নসিব হবে না। আমি কি করলাম, নফস আমাকে ডানে যেতে বললে আমি বামে গেছি, সামনে যেতে বললে পিছনে গেছি। আমি নফসের মুখালাফত করেছি এবং এই কারণে মুজাহাদা করে, স্ট্রাগল করে আল্লাহর ওলিদের দরবারে এসে শিখেছি নফসের সাথে ফাইট কিভাবে করে, নফসের বিরোধিতা কেমনে করে, নফসের গোলামি থেকে মুক্তি কিভাবে পেতে হয় সেটা শিখেছি, নফসের মুখালাফত করেছি। এরপরে কি করলাম, আল ইনফাক, কোরআনে পাকের আয়াত দেখলাম। এরপরে মানুষকে দেখলাম, মানুষ টাকা ইনকাম করে, ব্যাংক ভর্তি করতে 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 সে বুঝতেও পারছে না যে সে চলে যাওয়ার পরে এই টাকার মালিক সেই না। তার উচিত ছিল কিছু খাওয়া, কিছু মানুষকে দেওয়া, কিছু তার পরিবার পরিজনের জন্য রেখে যাওয়া। আমি কোরআনের আয়াত দেখলাম, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, যা তোমাদের কাছে আছে তা ক্ষয়প্রাপ্ত, যা আমার কাছে আছে তার কোনো ক্ষয় নাই। আমি কি করলাম, কিছু নিজের জন্য খরচ করলাম, কিছু পরিবারকে দিলাম, আর কিছু আমার আল্লাহর হাতে দিয়ে দিলাম। কেন? আল্লাহর হাতের গোলা কখনো ক্ষয়প্রাপ্ত হবে না। এরপর আমি দেখলাম মানুষ সম্মান খুঁজে, কেউ টাকা পয়সার জন্য, টাকা পয়সার মধ্যে সম্মান, কেউ নিজের চেয়ারের মধ্যে সম্মান, কেউ এলমের মধ্যে সম্মান, কেউ বড় মানুষের সাথে সম্পর্কের মধ্যে সম্মান, এক একজন এক এক জায়গায় সম্মান খুঁজে। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন আমাকে বলল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আসল সম্মানিত সেই ব্যক্তি যার ভিতরে তাকওয়ার পানি জমেছে। আমি চিন্তা করলাম, বুঝতে পারলাম এই সমস্ত সম্মান, এগুলার 2 পয়সার কোনো দাম নাই। কেন? হুজুর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বেটা, মানুষ যখন তোমার অনেক প্রশংসা করবে, মনে রাখবা তোমাকে রিয়া থেকে বাঁচতে হবে। মানুষের প্রশংসা, মানুষের সম্মান তোমাকে রিয়াকার করে ফেলবে, তোমার ভিতরে অহমিকার জন্ম দেবে। তো তুমি কি চিন্তা করবা, এটার এলাজ কি, এটা চিকিৎসা কিভাবে করবা? তুমি চিন্তা করবা, মানুষ যদি তোমার প্রশংসা করে, তাদের প্রশংসা এটা আল্লাহর প্রশংসা না। তাদের প্রশংসা কখনো, তাদের প্রশংসার কারণে আল্লাহর প্রশংসা হবে না। তারা যদি তোমাকে তিরস্কার করে, তাদের তিরস্কারের কারণে আল্লাহ তিরস্কার করবেন না। মনে রাখবা, তোমার আসল প্রশংসা যদি তখন হবে যদি তুমি আল্লাহর দরবারে প্রশংসিত হও। আসল তিরস্কার যদি দয়াল নবী তোমাকে তিরস্কার করে। রয়ে গেল মানুষ। ইমাম গাজালি বলছে, তুমি এদেরকে পাথরের মতো মনে করো। সেই কারণে সুফিয়া ইকরাম বলছে, মানুষ যখন প্রশংসা করবে, তুমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার নবী খেয়াল করে তুমি দরুদে পাক পড়তে থাকো, দরুদে পাক পড়তে থাকো। মানুষের এই জিনিসগুলা তোমার কানে যেতে দিও না, এগুলা মানুষকে রিয়া এবং অহমিকার দিকে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এরপরে হযরতে হাতেম আল আসম বলছেন, মানুষ হিংসা করে, কারো কাছে এলম বেশি হিংসা করে, কারো কাছে টাকা পয়সা বেশি হিংসা করে, কারো ভালো চাকরি আছে মানুষ হিংসা করে। মানুষ নিজের চেয়ে বড় কাউকে নিতে পারে না। আমি সমাজকে রিড করলাম, অতঃপর কোরআন দেখলাম। কোরআন বলছে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি পৃথিবীর জমিনে যাকে যা কিছু দিয়েছি বন্টন আমি করেছি। তো আমি কোরআনের এই আয়াত পড়ে বুঝতে পারলাম, যাকে যা কিছু দেওয়া হয়েছে এটা আমার আল্লাহ দিয়েছেন।
আমি এখানে হিংসা করে কোনো কাজ হবে না। সেই তারিখ থেকে আমরা হিংসা ছেড়ে দিলাম। এর পরবর্তীতে আমি এগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি। মানুষ দুশ্মনী করে, একজন একজনের সাথে লেগে থাকে, একজন একজনের পিছনে লেগে থাকে, কাউকে আগে যেতে দিবে না, সবার পথ প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। আমি কোরআন দেখলাম, কোরআন বলছে ইন্না শায়তানা লাকুম আদুব ফাত্তাখিযুহু আদুব্বা, তোমাদের আসল দুশমন হচ্ছে শয়তান, তাকেই তোমরা দুশমন হিসেবে গ্রহণ করো, তাকেই তোমরা শত্রু মনে করো। আমি বুঝতে পারলাম মানুষ না, আমার আসল শত্রু শয়তান। সেই তারিখ থেকে আমি মানুষের সাথে শত্রুতা বন্ধ করে দিলাম। মানুষ প্রশংসা করলো আমার বন্ধু, শত্রুতা করলো আমার বন্ধু। মনে রাখবেন, মওলাই করিম যখন কাউকে তার নৈকট্য দান করেন, মওলাই করিম যখন কারো উপর রহমত করেন, আল্লাহ তার সিনাকে সমুদ্রের মতো বিস্তৃত করে দেন। মানুষ গালি দিলেও হজম হয়ে যায়, মানুষ পাথর নিক্ষেপ করলেও হজম হয়ে যায়। এটা ফিউজাতে মুহাম্মাদি। আমার নবী তায়েফের ময়দানে ইমামুল মুরসালিন নবী, কুল কায়নাত আরশে খোদা পর্যন্ত আমার নবীর জবানের সাথে সাথে হেলে যায়। সেই ইমামুল মুরসালিন নবী তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় বসেছিল, কোন বদদুয়া মুখ থেকে বের হয় নাই। জিবরিল বলতে, হাবিব একবার বলে দিলে হবে, জেরো জবর করে দেব, নিচকে উপরে তুলে দেব, উপরকে নিচে দিয়ে দেব। হুজুর বলেছেন না 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 না, তারা বুঝে নাই বিদায় করছে না, তাদের পরবর্তী প্রজন্ম হয়তো দাঁড়িয়ে যাবে। আমার ভাইরা, এটা কেন হয়? মওলাই করিম যখন কাউকে কুরবত দান করেন, কাউকে নৈকট্য দান করেন, কাউকে রহমত দান করেন, মওলাই করিম যখন কাউকে সিজদার যৌক দান করেন, রুকুর যৌক দান করেন, রাতের সিজদার জন্য তৌফিক দান করেন, মওলাই করিম যখন খালওয়াতের মধ্যে আল্লাহর জিকির করার, একাকিত্বে আল্লাহর জিকির করার কাউকে তৌফিক দান করেন, মওলাই করিম যখন কাউকে হায়া দান করেন, মওলাই করিম যখন কাউকে তাকওয়া ওয়ারা ইখলাস দান করেন, আল্লাহ তার সিনাকে সমুদ্রের মতো খুলে দেন। তাদের জবান থেকে কখনো গালি শুনবেন না। তারা ইলমি ইখতিলাফ করবে, রাত দিন ইলমি ইখতিলাফ করবে, কিন্তু কখনো পার্সোনাল অ্যাটাক করবে না। পার্সোনাল অ্যাটাক করে কখন? মানুষ যখন ভিতরের এলমগুলা যখন উপকারী এলম হয় না, এলমে নাফে হয় না, তখন মানুষের জবান দিয়ে গালি বের হয়। মওলাই করিম আমাদেরকে রক্ষা করুন। আখেরি আমি দেখলাম মানুষ রিজিকের জন্য, এটা আমি যুবকদেরকে বলবো, আপনারা মাথা থেকে পা পর্যন্ত কান হয়ে শুনবেন। উনি বলছেন রিজিকের তালাশে, হারাম দেখে না, হালাল দেখে না, বাছ বিচার করে না, যেখান থেকে পায় টাকা তুলে নেয়, যেখান থেকে পায় রিজিক তুলে নেয়। আমি কোরআন দেখলাম, কোরআন বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন বলছে যে পৃথিবীতে যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি সৃষ্টি করেছি, সব কিছুর রিজিকের জামানত, রিজিকের জিম্মা আমি আল্লাহর হাতে আমি নিয়েছি। তো উনি বলছেন যে এই জিম্মা আল্লাহ নিজের হাতে নিয়েছেন, সেটা নিয়ে কেন আমি এত দূরাদূরি করবো, এত ভাগদৌড়, আরেকজনের টাকা আমার পকেটে ঢুকাই ফেলবো, হালাল হারামের মধ্যে পার্থক্য করব না। আমি এই আয়াতকে গ্রহণ করলাম, আমি চিন্তা করলাম হালাল ছাড়া কখনো হারামে হাত দেব না। রিজিকের জন্য এভাবে পরোয়ানা হয়ে যাব না যে আখিরাত বাদ পড়ে যাবে জিন্দেগি থেকে। তো উনি এই আয়াতের মাধ্যমে এটা শিক্ষা গ্রহণ করেছেন। আখেরি উনি যেটা বলেছেন সেটা হচ্ছে, প্রত্যেক মানুষ কোনো না কোনো কিছুর আশায় বেঁচে থাকতে চায়। কেউ টাকা পয়সা ব্যাংকে রাখে, কেউ আরেকটা মানুষের উপর ভরসা করে। এভাবে মানুষ তার মতো আর কাউকে নিয়ে বাঁচতে চায়। আমি কোরআন দেখলাম, কোরআন বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কোরআন বলছে তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমি তাদের জন্য যথেষ্ট। এই কথা বলার পরে হযরত শাকিক বলছেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছে। হাতেম আমি জবুর পড়েছি, তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, কোরআন পড়েছি। তুমি বিশ্বাস করো, তুমি যে 8টি কথা বলেছো, আমি এই কথা দ্বিধাহীন চিত্তে তোমাদেরকে জানাচ্ছি, তোমাকে জানাচ্ছি, তুমি 4 ঐশী কিতাবের সামারি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করেছো। 4টা ঐশী কিতাবের সার সংক্ষেপ সামারি তুমি 8টা জিনিসের মাধ্যমে তোমার জীবনে তুমি বাস্তবায়ন করেছো।